বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৬ আজকের এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা নিশ্চয় জানেন অল্প কিছুদিনের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন ২০২৬ এটা সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। সো তারই অংশ হিসেবে আপনারা যারা গণিত বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, আগাম প্রস্তুতির জন্য অনেকেই অনেক বই বা অনেক প্রকাশনের গাইড বই ফলো করতেছে। সো আমি তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছি। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু শাহিন। আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো আপনারা জানেন যে বাজারে ১৯তম শিক্ষক নিবন্ধন ২০২৬-এর জন্য অনেক প্রকাশনী তাদের বই বের করেছে। যেহেতু আমরা সবাই অবগত যে এই নিয়োগ পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে, সেখানে আমাদেরকে বহু নির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। সেজন্য বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান বা প্রকাশনী তাদের বই বাজারজাত করেছে। সো সেখান থেকে আমি দুইটি বই নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনাদেরকে দুইটি বই দেখাই। দেখেন, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে, এটি হচ্ছে বিদ্যাবাড়ী প্রকাশনীর ১৯তম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক গণিত স্কুল পর্যায়ের একটি গাইড বই। আরেকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে ডাইজেস্ট গণিত। এটা কলেজ পর্যায়ে প্রভাষক পদের জন্য। এই দুইটি বই কিন্তু দুই পর্যায়ের, একটি হচ্ছে স্কুল পর্যায়ের, এটা হচ্ছে বিদ্যাবাড়ির, আর এটা হচ্ছে কলেজ পর্যায়ে প্রভাষক দিকদর্শন প্রকাশন। হ্যাঁ, তাহলে এই যে দুইটি বই নিয়ে আমরা একটু দেখি এই দুইটি বইয়ের মধ্যে কোন বইটি আসলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আমি প্রথমেই বিদ্যাবাড়ী প্রকাশনীর এই যে স্কুল পর্যায়ে বিষয়ভিত্তিক গণিত বই নিয়ে কিছু আলোচনা করব। দেখেন, এই বইটি অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ, খুবই সংক্ষেপে এবং তথ্যবহুল আলোচনা করা আছে। প্রতিটা অধ্যায়ের সূচিপত্র কোথায় কত পৃষ্ঠায় রয়েছে সবগুলি আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। ভূমিকা এবং বিভিন্ন তথ্যবহুল জিনিস এখানে তারা সংক্ষেপে লিখে রাখছে। এখানে এমসিকিউ দেওয়া আছে এবং টপিক ভিত্তিক এমসিকিউ তারপরে দেওয়া আছে। কিছু দূর পরেই আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট প্র্যাকটিস নামে এখানে অনেকগুলো এমসিকিউ রয়েছে সব অধ্যায়ের শেষে। এখানে অনেকগুলো এমসিকিউ, ১০০-২০০। দেখেন, এখানে প্রথম অধ্যায় থেকে ২২৩টা এমসিকিউ রয়েছে। এটার একটা খুবই খারাপ দিক হচ্ছে এখানে সবচাইতে বেশি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। যদিও এটি স্কুল পর্যায়ে, জানি না কেন এখানে তারা ইংরেজি শব্দের এত ব্যবহার করেছে। এটা তো প্রভাষক নয়, যে প্রভাষক হলে অবশ্যই ইংরেজি শব্দ থাকলে সমস্যা হতো না, কিন্তু এখানে অনেক বেশি ইংরেজি শব্দ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ইংরেজি শব্দ রয়েছে, যেগুলোর অর্থ এখানে দেওয়া নেই। আর বেশিরভাগ এমসিকিউ দেখে মনে হবে আপনার যে এই এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ নয়, সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আসলে এনারা হচ্ছে বেস থেকে, অর্থাৎ ভিত্তি থেকে এখানে আলোচনা করেছেন, সেজন্য এই এমসিকিউ গুলো সবগুলো এমসিকিউ আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। দেখেন, এই বইটা যত পৃষ্ঠায় উল্টান না কেন সব এমসিকিউ মনে হবে যে এমসিকিউ গুলি ইংরেজি শব্দের বেশি ব্যবহার। এটা একটা এই বইয়ের খুবই বাজে দিক। আর একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বইয়ের যে অপশনগুলিতে ব্যাখ্যা করা আছে যে কোন অপশনটি সঠিক, সে অপশনটি কেন সঠিক, এবং যেটা সঠিক সেটা খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে এবং শর্টকাট নিয়মে এখানে বলা আছে। সো এটা গেল হচ্ছে বিদ্যাবাড়ির বিষয়ভিত্তিক ১৯তম শিক্ষক নিবন্ধনের গণিত বই। এবার হচ্ছে দিকদর্শনের ডাইজেস্ট গণিত কলেজ পর্যায়। এই বইটির
সূচিপত্র দেখে অনেক ভালো মনে হয়। তারপরে অধ্যায়ের শুরুতেই আপনারা দেখতে পাবেন যে সব অধ্যায়ের প্রথমেই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে, যে প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা এনারা সংক্ষেপে এখানে আলোচনা করেছেন, খুবই ভালো। আর এখানে এমসিকিউ গুলি যে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ, দেখেন এই এমসিকিউ গুলো কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নেই, হয়তো দুই একটা আছে, কিন্তু বেশিরভাগেরই ব্যাখ্যা দেওয়া নেই। দেখেন কোনো ব্যাখ্যা নেই। এইগুলো এমসিকিউ সমাধান করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। বেশিরভাগ এমসিকিউ অর্থাৎ 99% এমসিকিউই এখানে কোনো ব্যাখ্যাই দেওয়া নেই। আবার অনেক অপশনটি রয়েছে যেগুলো ভুল অপশন রয়েছে, আবার কোনো অপশনে কোনো উত্তরই দেওয়া নেই। তো এই বইটি যারা কিনবেন তাদের অবশ্যই অনেক ভালো জ্ঞান থাকতে হবে গণিতের ওপর। যেমন এই ম্যাথগুলি তো খুবই বড় বড় ম্যাথ, কিন্তু এখানে সংক্ষেপে এখানে সমাধান দেওয়া নেই, সংক্ষেপে শুধুমাত্র উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। সো পরিশেষে আমি আপনাদেরকে বলি, যারা আপনারা এই বইটি কিনবেন, এই বই থেকে যারা এমসিকিউ সমাধান করবেন, তারা যদি এই অপশনগুলো ব্যাখ্যা চান, তাহলে আমি প্রত্যেকটা অধ্যায়ের অবশ্যই ভিডিও আকারে ব্যাখ্যা করতে পারবো। যদিও একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তবুও চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। যাদের ব্যাখ্যার প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আবার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।